প্রথমেই ঠাকুর, মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা চতুর্থ স্কন্ধ থেকে ভাগবত কথা বলবো। আজকে আমাদের বিষয় সম্বন্ধ জীবের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে রাখুন। সম্বন্ধ জীবের সঙ্গে নয়, ঈশ্বরের সঙ্গে রাখুন। পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণাশ্রয় করলে জীব নির্ভয় হয়। সর্বশক্তিমান একমাত্র ভগবান। জীবের শক্তি এবং বুদ্ধি খুবই অল্প, তথাপি সেই অল্প শক্তি অনেক সময় বৃথা কাজে নষ্ট করে দেয়। তার মধ্যে বিভিন্ন রকমের ভয় তো আছে। মৃত্যু ভয় সর্বাধিক। স্বর্গের দেবতাদের পর্যন্ত কালের ভয় রয়েছে। যেখানে ভয় সেখানে শান্তি নাই। যিনি নির্ভয় তিনি শান্তি লাভ করেন। কাল অর্থাৎ মৃত্যু সকলের পক্ষেই প্রযোজ্য। কাল কারোর উপর দয়া করে না, কিন্তু কালের কাল পরমাত্মা শ্রীকৃষ্ণ। কাল শ্রীকৃষ্ণেরই শক্তি। শ্রীকৃষ্ণ কালের প্রভু বা মালিক। জগৎ কালের অধীন এবং কাল ভগবানের অধীন। কাল ভগবানের ভৃত্য। কালের মাধ্যমে ভগবান জীবের কৃতকর্মের হিসাব সংগ্রহ করেন। যে ব্যক্তির সেই হিসাবে গোলমাল রয়েছে, অন্তকালের কথা ভেবে তার দণ্ডপ্রাপ্তির ভয় হয়। যার হিসাবপত্র সঠিক, তার ভয় হবে কেন? বরং তিনি এইভাবে আনন্দিত হন যে তার মৃত্যু মঙ্গলময় হবে। মৃত্যুর পরে তিনি ভগবানের শ্রীচরণে বা বৈকুণ্ঠ লোকে স্থান পাবেন। ব্যবহারিক জগতে সাধারণ মানুষ বিত্তবান এবং ক্ষমতাবান লোকের সঙ্গে সম্বন্ধ রাখে এবং তার খোসামত প্রশংসা করে থাকে। উদ্দেশ্য অর্থ বা কোনো সুবিধা প্রাপ্তি। সেই বিত্তবান ব্যক্তি যদিও অর্থ প্রদান করতে পারে, কিন্তু শান্তি প্রদান করতে পারে না। কেননা তার নিজের কাছে সাময়িক কিছু বৈষয়িক সুখ থাকতে পারে, কিন্তু শান্তি নয়। সম্পদ দ্বারা সাময়িক সুখ প্রাপ্ত হতে পারে, কিন্তু শান্তি নয়। কিন্তু যিনি পরমাত্মার সাথে সদা সম্বন্ধ রাখেন, তিনি শান্তি প্রাপ্ত হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নাই। জগতের সঙ্গে জীবের যে সম্বন্ধ তা সত্য বা সঠিক নয়, কিন্তু ঈশ্বরের সাথে যে সম্বন্ধ তা পূর্ণ সত্য এবং সঠিক। কোনো জীব জন্মের সময়ে কেহ কারোর স্বামী বা স্ত্রী বা কারোর পিতা বা মাতা ছিলেন না। স্বামী স্ত্রী পিতা পুত্র এইসব সম্বন্ধ ব্যবহারিক দৃষ্টিতে সত্য, তত্ত্বত সত্য নয়। স্বামীর মৃত্যু হলেও স্ত্রী জীবিত থাকেন, কিন্তু তখন তাকে স্ত্রী রূপে আর গণ্য করা হয় না। স্বামী জীবিত থাকলে তিনি স্ত্রী, স্ত্রী জীবিত থাকলে তিনি স্বামী। তাই স্বামী স্ত্রীর সম্বন্ধ আপেক্ষিকই। মৃত্যুর পর কেহ স্বামী থাকে না। জন্মের সময়ও কেউ স্বামী বা স্ত্রী হয়ে জন্মগ্রহণ করেন না। কিন্তু জীব জন্ম থেকেই ঈশ্বরের, মৃত্যুর পরেও ঈশ্বরেরই থাকেন। তাই ঈশ্বরের সঙ্গে জীবের সম্বন্ধও সত্য। তাই পরমাত্মার সাথে প্রেম করুন, সম্বন্ধ করুন। সম্বন্ধ বিনা যথার্থ ভক্তি হয় না। ধরুন এক গ্রামে অনেক লোকের জ্বর হয়েছে। ওই গ্রামে আপনার কোনো বন্ধু বা আত্মীয় বাস করেন। আপনি সকলের গৃহে জ্বরের রোগীকে দেখতে যান কি? না। যে গৃহে আপনার বন্ধু বা আত্মীয় জ্বরের রোগী আছে, শুধুমাত্র তাকেই দেখতে গমন করেন। সনাতন ধর্মে দেবতা অনেক, ঈশ্বর এক। একই ঈশ্বর অনেক রূপ ধারণ করেন। সকল সাধকের রুচি এক প্রকার নয়। এক পরমাত্মাই অনেক রূপ ধারণ করে, তত্ত্ব কিন্তু একই। এক ভগবানই যখন হাতে ধনুক বাণ ধারণ করেন, তখন তিনি ভগবান রাম। শঙ্খচক্র গদাপদ্মধারী চতুর্ভুজ ভগবান নারায়ণ। বংশী পীতাম্বরধারী ভগবান শ্রীকৃষ্ণ। যশোদামা বালকৃষ্ণকে রোজ নতুন পীতাম্বর দ্বারা সাজাতেন। একদিন বালকৃষ্ণ বললেন, মা, আজ আমাকে পীতাম্বর নয় বাঘাম্বর পরিধান করিয়া সাধু সাজাও। মা তাই করলেন। তখন লোকেরা তাকে শঙ্কর ভগবান বলতে লাগলেন। বিষ্ণুর সহস্রনাম স্তোত্রে ভগবান বিষ্ণুরই আর এক নাম শিব বলা হয়েছে। একজন লোক একদিন অনেকবার ভিন্ন ভিন্ন রকমের পোশাক পরিধান করলেও ব্যক্তি কিন্তু ভিন্ন হন না।
ভগবান রাম, কৃষ্ণ, শঙ্কর একই তত্ত্ব। তথাপি ভগবানের যে স্বরূপ আপনার অতিশয় প্রিয়, সেই স্বরূপকে ইষ্টদেব বলে গ্রহণ করুন। সকল দেবতার পূজা বন্দনা করতে পারেন, কিন্তু একাগ্র মনে সতত স্মরণ এবং ধ্যান এক দেবতারই করুন। কেননা অনেক দেবতার ধ্যান করলে শক্তি বিভক্ত হয়ে যায়, এক দেবতার ধ্যানে শক্তি বৃদ্ধি হয়। পতিব্রতা স্ত্রী পিত্রালয় গমন করলেও তার মন পতিদেবের কাছেই থাকে। তিনি অন্য কোনো পুরুষের চিন্তা করেন না। পরমাত্মা জীবের পরম পতি, পরম পিতা, মাতা, পরম সখা, পরম প্রভু। অনেক বৈষ্ণব ভগবানকে স্বামী মেনে নিজেকে সখী ভাবনাও করেন। গীতার 7ম অধ্যায়ে জীবকে পরা প্রকৃতি এবং জগতের অপরা প্রকৃতি বর্ণনা করা হয়েছে। জীব বস্তুত প্রকৃতির অধীন, স্বাধীন নয়। তাই জীব পুরুষ নয়, প্রকৃতি। আজকাল অনেক লোক নিজেদের স্বাধীন বলে মনে করেন, কিন্তু জীব কাম ক্রোধের অধীন। অনিচ্ছা সত্ত্বেও কাম ক্রোধ তাকে কষ্ট প্রদান করে। কলিযুগের অনেক লোক পান তামাকের অধীন। মুখে বড় বড় কথা বললেও পান, সুপারি বা চা বিনা চলে না। এই সকল তুচ্ছ বস্তুর অধীন সাধারণ মানুষ। তাই জীব বস্তুত প্রকৃতি, স্ত্রী। পরম পুরুষ একমাত্র পরমাত্মা। তাকে স্বামী, পিতা, মাতা, সখা, বন্ধু যে রূপে সম্বন্ধ আপনার ভালো লাগে, সেই সম্বন্ধই স্থাপন করুন। ধ্রুবজি ভগবানকে পিতা এবং নিজেকে এক অজ্ঞানী বালক বলে মনে করে সাধনা করেছিলেন। এক ব্যক্তির কয়েক পুত্রের মধ্যে যে অধিক পড়াশোনা করে অর্থ উপার্জন করেছে, ওই পুত্রের জন্য পিতামাতার কোনো দুশ্চিন্তা থাকে না। কিন্তু অশিক্ষিত অজ্ঞানী পুত্র যে পিতামাতার উপর পূর্ণ নির্ভরশীল, তার জন্য পিতামাতার অধিক চিন্তা ও লক্ষ্যও থাকে। মহান জ্ঞানী পুরুষেরা জ্ঞানের অভিমান ত্যাগ করে অজ্ঞানী বালকের মতো হয়ে যান। জ্ঞান লাভ করা ভালো, জ্ঞানের অভিমান অতীব ক্ষতিকারক। অজ্ঞানের জন্য কখনো সামান্য পতন হতে পারে, কিন্তু জ্ঞানের অভিমানের জন্য বড় ধরনের পতন হয়ে বিশেষ দুর্গতির কারণ হয়। জ্ঞানী পুরুষ জ্ঞানের অভিমান ত্যাগ করে মনে মনে করেন, আমি কিছুই জানি না, আমি ভগবানের এক সাধারণ লোক, ভগবান আমার। এই ভাবনায় তন্ময় ও ভাবমুখী হয়ে থাকুন। ধ্রুবজি নিজেকে এক অজ্ঞানী বালক, শ্রী নারায়ণের পিতা, নারায়ণকে পিতা ভাবনা করেই পরম স্থিতি প্রাপ্ত হয়েছিলেন। সুখদেবজি মহারাজ বর্ণনা করে বলেন, ধ্রুব মৃত্যুর মস্তকের উপর এক পা রেখে বিমানে চড়ে ভগবত ধামে গমন করেন। মৃত্যু যেন সকল মানুষের বুকের উপর বসে আছে, কিন্তু ধ্রুবজি মৃত্যুর মস্তকে পা রাখলেন। যে ব্যক্তি পরমাত্মার সঙ্গে প্রেম করেন, যিনি পূর্ণরূপে ভগবানের হয়ে যান, মৃত্যুদেব তার সামনে মস্তক অবনীত করেন। এই ছিল আজকে আমাদের ভগবত কথা। এইতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।